জীবনে প্রথমবার এই এত দূরে যাচ্ছি আমি ব্রাইড করতে, তাও সেটা আবার বাংলাদেশ বর্ডারের কাছে। হ্যালো সবাইকে, গুড মর্নিং। আবারও চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমরা আজকে সকাল সকালই বেরোবো, যেহেতু অনেকটা জার্নি করতে হবে, প্রায় 150 কিলোমিটারেরও বেশি দূরে। এখন বাজে সকাল 10:30 আর আমরা একেবারে রেডি হয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি। আমি যতদিন থেকে মেকআপ প্রফেশনে আছি এটাই মনে হয় আমার হাইয়েস্ট, যে এত দূরে আমি ব্রাইড করতে যাচ্ছি। আর এই সবটাই পসিবল হয়েছে তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়, কারণ তোমরা আমার ভিডিওগুলোকে এতটা পরিমাণে ভালোবাসো আর অনেক অনেক জায়গা থেকে তোমরা আমার ভিডিওগুলো দেখো। তেমনি আজকের আমার মিষ্টি ব্রাইড, ও কিন্তু আমাকে ফেসবুকে দেখেই আমাকে বুকিং করেছে। আর তোমরা ভাবছো যে এখন কিসের ব্রাইড সাজাতে যাচ্ছি, এটা তো চৈত্র মাস। হ্যাঁ, এটা চৈত্র মাস, কিন্তু আজকে আমি মুসলিম ব্রাইড সাজাতে যাচ্ছি। গাড়িতে উঠলেই আমার এত পরিমাণে ঘুম পায়, আর আজকে এটুকু জার্নি করতেই আমার ভীষণ কষ্ট হয়েছে, কারণ যখন থেকেই আমরা দীঘা থেকে বাড়িতে এসেছি তারপর থেকে পর পর ব্রাইড ছিল আমার, আর প্রত্যেকটা লোকেশন দূরে দূরে ছিল, মানে কন্টিনিউ জার্নি হচ্ছে, সেই জন্যই একটু কষ্ট হচ্ছে। আমরা তো লোকেশন দেখে দেখেই যাচ্ছিলাম, তারপরে এখানে এসে দেখি এত ভিড় কেন। তারপর জানতে পারি এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু এই অ্যাক্সিডেন্টে কারো কোনো ক্ষতি হয়নি, এখানে জাস্ট একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো আমরা এটা পাশ কাটিয়ে চলে যাই। আর বাড়ি থেকে বেরোনোর পর যে ওয়েদারের একটা বাহানা, মানে একবার বৃষ্টি বৃষ্টি ভাব হয়, একবার রৌদ্র ওঠে, আর যতই আমরা লোকেশনের কাছাকাছি যাচ্ছিলাম ততই ওয়েদারটা ভীষণ ভালো করেছে। আমাদের মোটামুটি লোকেশনে পৌঁছাতে প্রায় 4 ঘন্টার মতনই লেগেছে। আমরা এখন প্রায় কাছাকাছি। আর এখানে এসে একটা জিনিস দেখতে পারি যে এখানের প্রত্যেকটা জমিতে তামাকের গাছ, মানে তামাক চাষ প্রচুর পরিমাণে, মানে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে। তামাক পাতাগুলো কি সুন্দর দেখো শুকাতে দিয়েছে। আমি প্রথমবার কিন্তু তামাক গাছ দেখলাম। লোকেশনের একটু আগে দাঁড়িয়ে আমি হেলমেটটা খুলে নিয়েছিলাম। আর এখানের জমিগুলো, মানে জায়গাগুলো এত সুন্দর। আর দেখো সামনে কিন্তু বর্ডার, আমরা কিন্তু একেবারে বর্ডারের মধ্যেই দাঁড়িয়ে আছি, মানে বর্ডারের কাছে। এই যে দেখছো কাঁটা তার দিয়ে বেড়া দেওয়া, এটাই কিন্তু বর্ডার। এদিকে ইন্ডিয়ার আর ওদিকে বাংলাদেশের লোক। কিরকম না বলো? আমার কিরকম ভাবতেই অবাক লাগছে যে এই কাঁটা তারের বেড়া পেরোলেই হচ্ছে বাংলাদেশের মানুষ। তো যাই হোক, একদম কিন্তু বর্ডারের কাছেই আমার ব্রাইডের বাড়ি ছিল। আমরা বিয়ে বাড়ির গেটের সামনে এসে ব্রাইডকে ফোন করি। ব্রাইড বলল যে ও নাকি পুরনো বাড়িতে সাজবে, তো পুরনো বাড়িতে নিয়ে যাচ্ছিল আমাদেরকে। আর দেখো ব্রাইড, তো ব্রাইডই আমাদেরকে এগিয়ে নিয়ে এসেছে। তো আমরা জিনিসগুলো অর্গানাইজ করে নিয়েছি যে এই রুমে আমরা সাজাবো। আমার এখনের কাজগুলো করতে না একটু সুবিধাই হয়, কারণ ব্রাইডরা একটু বুঝেই গেছে যে আমাদের একটা ফাঁকা স্পেস দরকার, মানে রুমের মধ্যে একটা সুন্দর মিরর থাকবে, আর লাইট সেট আপ থাকবে, আর প্রোডাক্টগুলো অর্গানাইজ করে রাখার জন্য বিছানা বা সোফা, এগুলো কিন্তু আমাকে ঠিক মতন কিন্তু রেডি করে দিচ্ছে ব্রাইডরা। তো এই বিষয়টা আমার ভীষণ ভালো লাগছে। এখন প্রায় 3টা বাজে, আমি একদম ব্রাইডকে তাড়াহুড়ো না করে খুব রিল্যাক্সে সাজাতে বসে পড়েছি। আজকে আমার ব্রাইডের নাম হলো জ্যাসমিরা পারভিন। ও কিন্তু আজকে পিওর মুসলিম ব্রাইডে সাজবে না, ও হালকা বেঙ্গলি টাচআপই রাখবে। তো আমি সেভাবেই ওকে রেডি করে দিচ্ছিলাম। ওর কিন্তু আজকে আলট্রা এইচডি মেকআপের বুকিং ছিল, আলট্রা এইচডি ওয়াটারপ্রুফ। তো আমি সেভাবে স্কিন প্রিপারেশন করে মেকআপ স্টার্ট করে দিয়েছি। আর এখানে আসার পর সবার বিহেভিয়ার খুব ভালো ছিল, আর আমাকে কিন্তু একটুকু ব্রাইডকে তাড়া দিতে হয়নি, একদম প্রপার অন টাইমে রেডি ছিল, কারণ ওদের হালদি কালকেই হয়ে গিয়েছিল। তো আজকে ব্রাইড একদম ফাঁকা ছিল, মানে আমি যদি আরও 1-2 ঘন্টা আগেও আসতাম তারপরও আমি সাজাতে বসাতে পারতাম, কিন্তু আমারই আসতে লেট হয়েছে, যেহেতু এতটা দূর থেকে এসেছি। তোমরা অনেকেই জিজ্ঞেস করো দিদি দিনহাটাতে কাজ করতে আসবে কিনা, দিদি তুমি শিলিগুড়িতে কাজ করতে আসবে কিনা। হ্যাঁ, কেন যাব না, আমি সব জায়গাতেই যাব, যদি তোমাদের বাজেটের সাথে আমার বাজেট মেলে, তো আমি সব জায়গাতেই যাব। দূর নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই যে এত দূরে আমি যাব না, কাছেই কাজ করব, এরকম কোনো মাথা ব্যথা নেই। আমি সব জায়গাতেই কাজ করতে যাব। সত্যি কথা বলতে আমার নতুন নতুন জায়গায় কাজ করতে খুব ভালো লাগে, অনেক নতুন নতুন মানুষের সাথে পরিচয় হয়, আমার ভীষণ ভালো লাগে এই জিনিসটা। আর তোমরাও যে আমার কাজকে এতটা ভালোবাসা দিচ্ছ, তোমরা এত দূর দূর থেকে আমার কাছে সাজতে চাচ্ছ, এটা আরও বেশি ভালো লাগে। দেখো কথা বলতে বলতে আমার ব্রাইডের বেস মেকআপটা একদম কমপ্লিট হয়ে গেছে। আজকের ব্রাইড আমাকে বুকিংয়ের সময় বলেই দিয়েছিল যে সে কীরকম সাজবে, মানে মেকআপটা যেন ওয়াটারপ্রুফও হয়, সাথে যেন গ্লো করে। তো আমি সেভাবেই কিন্তু করে দিয়েছি।
আর এখন জুয়েলারিটা সেট করে দিচ্ছি। জুয়েলারিটা কত সুন্দর লাগছে না বলো, একেবারে কিন্তু ওর গলার সাথে একদম সেট হয়ে গেছে। আর ওকে কিন্তু এখনই দেখতে খুব মিষ্টি লাগছিল। প্রথমে বলেছিল মিডিল পার্ট সিথি না করে যেন চুলটাকে উল্টে বেঁধে দিই, তো আমার মনে হয়েছে যে এইভাবে হেয়ার স্টাইলটা করলে ওকে আরও বেশি ভালো লাগবে। আমি যখনই এই হেয়ার স্টাইলটা করব বলেছি ওকে, তখনই ও কিন্তু একদম অরাজি হয়নি, একেবারেই বলেছে যদি দিদি ভালো লাগে আমাকে করে দাও। আর এটা হলো ওর ফাইনাল লুক, দেখো কত মিষ্টি লাগছে ওকে দেখতে। আমার তো ভীষণ ভাল লাগছে, আমার নতুন একটা এক্সপিরিয়েন্স হলো এখানে এসে। আর সব থেকে যেটা বড় ব্যাপার আমাদের জন্য সেটা হলো ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন। যখন একটা কাজ করে আসার পর সেই ক্লায়েন্ট খুশি হয় যে দিদি সাজটা খুব ভালো হয়েছে, বাড়ির প্রত্যেকটা মানুষ তোমার কাজের তারিফ করে, তখন সত্যি আর কষ্ট থাকে না। তখন ওই এত দূর থেকে জার্নি করে এখানে আসাটা সত্যি সার্থক হয়। আর বাড়ি আসার পর কিন্তু আমি ব্রাইডের রিভিউ নিয়েছিলাম, বলেছে যে সবাই নাকি খুব ভালো বলছিল, তো এটাই আমার কাছে অনেক। তারপর আমাদেরকে টিফিন দিয়ে দিয়েছিল, টিফিনটা খেয়ে আমরা বেরিয়ে পড়েছি। এখন ভাবতেই ভয় লাগছিল যে আমাদের আরও কত দূর জার্নি করে বাড়িতে যেতে হবে। আর শুকুর শরীরটাও একটু খারাপ লাগছিল, তাই এখানে একটা ব্রিজের মধ্যে আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। রেস্ট নেওয়ার পরে আমরা এখান থেকে আবারও জার্নি শুরু করি। সব থেকে বড় বিষয়, আজকে আমার পা এত পরিমাণে ব্যথা করছে, মানে কি বলবো, আমি দাঁড়াতেই পারছিলাম না, এত কষ্ট হচ্ছিল। আর দেখো শুকু আমার পাটাও হালকা টিপে দিচ্ছিল, এতটা পরিমাণে রিল্যাক্স লাগছিল। এটা তোমাদের কাছে আদিক্ষেতা হতে পারে, কিন্তু আমরা সত্যি যখন জার্নি করি তখন এভাবেই জার্নি করি। ও গাড়ি চালাতে থাকলে তখন আমি ওর কাঁধগুলো টিপে দিই, ও আমার অল্প পায়ে টিপে দেয়। তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি একজন আরেকজনের সাপোর্ট ছাড়া জার্নি করা সম্ভব না। তারপর টোলগেটের ওখান থেকে আমরা একটু চা খেয়ে নিই, চা খেয়ে বাড়ি চলে আসি। আশা করি আজকের ব্লগ তোমাদের ভালো লেগেছে। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।